প্রবলেম এসেই যায় এটা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিদের প্রবলেম। সে রানাঘাটে মনোরমাতে যাবো মাথা স্ক্যান করাতে, তো বৃষ্টির মধ্যে যাই হোক যেতে হবে, কারণ বিপদে পড়েছে আমার যেতে হবে, যে করে হোক বৃষ্টি হোক যাই হোক ঝড় হোক আমার যেতেই হবে। এই যে গেছিল গিয়ে আমাকে ও তুলে নিয়ে বাড়ি থেকে না, তা ভাবলাম একটু মানে এই ওয়েদারে একটা দিন ছুটি পাই, একটু চা ফা খেতে যাবো, ঘুরতে যাবো। তো সেই 75 years later. সো হেই গুড মর্নিং, শুভ সকাল। কি সব ঠিক তো থাকতে হবে, কেন আমার হল আর আমার ভালো থাকবে কিন্তু কখনো তো মানে। আর গাইস এখন বাজে হচ্ছে 10টা, রাইট 10টা, সকাল 10টা। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমার ছুটির দিন, ঠিক আছে। তো আজকে দিনটা এতটা আমার খারাপ যে আজকে ছুটির দিন, আজকে হচ্ছে বৃষ্টি, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। দেখো দেখো এখনো বৃষ্টি কিন্তু পড়ছে। কি বলবো, মানে আমার লাকটা এতটা খারাপ যে কালকে রাত্রির থেকে বৃষ্টি, ছুটির দিন একটুখানি ভালো ওয়েদার পাবো একটুখানি। বড় কথা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে ভাইখানে যেতে হবে একটু মাথা স্ক্যান করাতে। মানে কি বলতো, মানে প্রবলেম পেছন ছায় না মিডিল ক্লাস ফ্যামিলিতে, ঠিক আছে। তো এখন হচ্ছে ভাই ছান করছে আর ভাইকে নিয়ে যাবো হচ্ছে রানাঘাটে মনোরমাতে যাবো। তো চলো ভাই রেডি হোক, আর তার আগে সকালে কিছু খাইনি তো কিছু খেতে হবে, তো দেখি কিছু খাওয়া যায় নাকি। যে ভাই রেডি হয়ে চলো কন্টিনিউ ব্লগতে থাকো, চলো। গাইস পরোটা নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে গিয়ে, আর যেহেতু সকাল বাজে 10:30, এখন কিছু রান্না এখনো হয়নি বাড়িতে, তাই পরোটাটা খেয়ে যাবো। খালি পেটে তো যাওয়া যাবে না, কেন ওখানে গিয়ে কতক্ষণ লাগবে তাও যায় না, কত সময় লাগবে। হয়তো যাবো এখন আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ওখানে না খেয়ে থাকতে হবে, ওখানে খাওয়ার কিচ্ছু নেই। তো বাইক থেকে 4টে পরোটা নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ভিজতে কি। চলো পরোটাটা খেয়েই যাই, চলো আগে খেয়ে নিই, ওকে। এখন গাইজ বাইক থেকে বেরোলাম, আর মানে রাস্তায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, টোটো পাইনি, একাতে বৃষ্টি হচ্ছে। আর দেখো রাস্তার অবস্থা দেখো আমাদের, পুরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রাস্তায়, একটা টোটো পাইনি। এখন হাঁটতে তেলতলা, ওখান থেকে যাবো টোটো ধরে। তো চলো এই বৃষ্টির মধ্যে এই কাদা হয়েছে, এর জন্য তো গাইজ কোনো টোটো ফোটো পাওয়া যাচ্ছে না, এর জন্য। চলো দেখি আগে তেলতলা যাই, ওখান থেকে গিয়ে দেখি টোটো ধরে তারপর রানাঘাট যাবো। তো ফাইনালি গাইস করা কমপ্লিট করে যে ভাই, ঠিক আছে। এখন দেখি কি করব, ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, ভিডিও করতে পারিনি। দেখি এখন ভাবছি হয় বাড়ি যাবো, নয় কিছু কেনাকাটা করতে যাব, দেখা যাক কি করা যায়। তো চলো, আর এখান থেকে হরিপুর কোনো টোটো যাবে না, যেহেতু ওদের বলে পত্তা হবে না। তো দেখি এখন যাই, দেখি বাজারে যাবো, বৃষ্টি পড়ছে একেতে, ঠিক আছে। বৃষ্টি পড়ছে একেতে, কী করবো সেটা ভাবছি, যে রানাঘাটে মার্কেটে যাবো নাকি বাড়ি যাবো। তো দেখি কী করা যায়, তো ফাইনালি গেছে। আর কিন্তু রানাঘাটে যাইনি, ওখান থেকে একটুখানি হেঁটে এসে আমরা বাস পেয়ে গেছিলাম, বাসে করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেছি এখন বাজে 3টে, আর বাড়ি এসে ছান খাওয়া দাওয়া করে, মানে বুঝতে পারছি ওখান থেকে 4-5 ঘন্টার ব্যাপার ছিল, তাই শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো। তাই বাড়ি এসে আর মানে ওখান থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাড়ি এসে শুয়ে পড়েছিলাম। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, তাই ব্লগটা কন্টিনিউ করছি। তো ঠিক আছে। আর এই যে ভাই যে দেখছি এখানে উঠে দেখছি ভাই আমার আর একটা যে ফোনটা আছে ওই ফোনটা দিয়ে হচ্ছে ইয়ে করছে, মানে মোবাইলটা ঘাঁটছে। ও মানে কানের গোড়ায় শুয়ে আছি, ওখানে যদি কেউ মোবাইল ঘাঁটে না ঘুম হয় না, তো ঘুমটা ভেঙে গেল। তো এখন বাজে হচ্ছে 5:45, ঠিক আছে। 6টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে, এখন ঘুম থেকে উঠলাম। দেখি কি করব, মানে আজকে সারাটা দিন গাইজ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে কালকে রাত্রির থেকে একদম, মানে কালকে রাত্রি 9টা থেকে একদম বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমছে না, একটু ভেবেছিলাম বাজারে যাব, তাও যাওয়া হলো না। আজকে পড়া ছিল, আজকে আবার 6টা থেকে পড়া ছিল, কিন্তু পড়তে যাওয়া হবে না। দাদা মেসেজ করেছিল যে আজকে পড়াবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে কেউ পড়তে আসবে না, খালি 1-2 জন মিলে মানে কম্বাইন্ড পড়া যায় না, এই কারণে আজকে আর পড়াবে না।
তো এখন আর কি করব, এখন উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কিছু খাওয়া যাক, খেয়ে যে একটু যাবো, একটু মানে একটু ঘুরতে যাবো, টোটো কোম্পানি করতে যাবো। ঠিক আছে, দেখি কী করি। তো কন্টিনিউ ব্লগটা দেখো। সো ফাইনালি গাইস এখন বেরোলাম বাড়ির থেকে। অবশ্যই আমি বেরোতাম না বাড়ির থেকে আজকে, মানে বৃষ্টিটা এখন একটু কম আছে, আমি বেরোতাম না। এই যে গেছিল গিয়ে আমাকে আমি বাড়ি যাইনি, আমাকে ও তুলে নিয়ে এসেছে বাড়ি থেকে। না, তা ভাবলাম একটু মানে এই ওয়েদারে একটা দিন ছুটি পাই, একটু চা ফা খেতে যাবো, ঘুরতে যাবো। তো সেইখানে একটু বৃষ্টিটা কম হলো, তাই ওকে বাইক থেকে তুললাম। রেনকোট আমি দুটোই নিয়ে এসেছিলাম, বাট ও পরেনি। ঠিক আছে, যেহেতু এখন কম আছে, আর এমনি রেনকোট পরে কম লাগে, তো আমি পরে নিয়ে এসেছি যদি বাইচান্স যদি বৃষ্টি হয় আসার সময়। তো এখন যাচ্ছি একটু রানাঘাট চা খেতে এই বৃষ্টির মধ্যে গাইস। এই ওয়েদারে ওখানে বসে মানে চা খাওয়ার একটা মজাই আলাদা। ঠিক আছে, তো চলো যাই, এখন দোকানটা গিয়ে চাটা খাবো, একটু আড্ডা ফাড্ডা মারবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। দেখা হচ্ছে ভাই, টাটা। রে প্রেম পিরিতির চাদরে তুমি তার মধ্যে যা করিস না A few moments later. যা ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, সোশ্যাল ওয়ার্ক আবার আসে। ওখানে যাও তুমি। আমাকে একটু দে, আমাকে একটু দে, আমাকে একটু দে। হ্যাঁ একটু দা। দেবো, দাঁড়াও। তো গাইস তুষার দাকে নামিয়ে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে বৃষ্টি। তো আর কি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এডিট করতে বসতে হবে, ভিডিওটা আবার পোস্ট দিতে হবে। দেখো, তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।